আসসালামু আলাইকুম। মহাসংকটে বেগম খালেদা জিয়া। পরিবেশ পরিস্থিতি দেখে এবং নেতাদের বক্তব্য শুনে যা বোঝা যাচ্ছে, যা অনুমান করা যাচ্ছে, বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন নয়, মহাসংকটে আছেন উনি বর্তমানে। সম্ভবত উনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন গতকালকে রাত থেকে, যেটা বিএনপির মহাসচিবের বক্তব্যে বোঝা গেছে। উনি আজকে একটা বক্তব্যে বলছেন সাংবাদিকদেরকে যেন গুজবে কান না দেয় এবং বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত ব্যাপারটা ব্রিফ করবে সাংবাদিকদের সাথে ডাক্তার এম জাহিদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। এবং বিএনপি থেকে যেটা ব্রিফ করবে সেটা হলো রুহুল কবির রিজভী। এর বাহিরে কারো কোনো বক্তব্য গ্রহণযোগ্য নয়। জনগণ যেন সেটা বিশ্বাস না করেন এবং গুজবে কান না দেন। এই জন্য আরও দেড় হয়েছে। ডাক্তার জাহিদ আজকে বিকেলবেলা একটা প্রেস ব্রিফিং করছেন, সেখানে উনি আবেগে কেঁদেই দিয়েছেন। যেহেতু উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসা একেবারে প্রথম থেকে, সেই ২১ সালে মুক্তির পর থেকে, দুঃখিত ২০ সালে মুক্তির পর থেকেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। এখন পর্যন্ত এই যে ওনাকে জানুয়ারিতে ইংল্যান্ডে নেওয়া হলো, সেখানে উনি ওনার সাথে ছিলেন, সফর সঙ্গী হিসাবে ছিলেন, চিকিৎসক হিসাবে গিয়েছেন উনি সেখানে। দীর্ঘদিন থেকে ওনার দেশে চিকিৎসার দেখভালটা সম্পূর্ণ ডাক্তার জাহিদ করতেছেন। বিদেশে থেকে তারেক জিয়া সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছেন, দলের সিনিয়র নেতারা যোগাযোগ রাখতেছেন, কিন্তু বাংলাদেশের চিকিৎসার মূল দায়িত্বটা পালন করতেছেন ডাক্তার জাহিদ। যেহেতু উনি দীর্ঘদিন এত আবেগপ্রবণ হননি, গত কয়েকদিনও হননি, আজকে কিন্তু উনি খুব আবেগপ্রবণ হয়ে গেছেন এবং কেঁদে দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়া মহাসংকটে আছে। জীবন মৃত্যুর একদম সন্ধিক্ষণে আছে, লাইফ সাপোর্টে আছে, একেবারে শেষ স্টেজে আছে। এবং এটার জন্য আরো প্রমাণিত হয় এই কথাটা দৃঢ় যে বেগম খালেদা জিয়া মহাসংকটে আছে ওনার শারীরিক অবস্থা। গত কয়েকদিন থেকে কিন্তু এসএসএফ মোতায়েন করা হয়নি। হঠাৎ করে গতকালকে থেকে রাত থেকে এই সিদ্ধান্তটা নিল সরকার। আজকে এসএসএফ এই পদক্ষেপটা নিয়েছে। এসএসএফ পুরো এভার কেয়ার হাসপাতালের ওখানের পুরো নিরাপত্তা, বেগম খালেদা জিয়ার পুরো নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন সেখানে। কারণ হলো এখানে বেগম খালেদা জিয়ার যদি কোনো ঘোষণা আসে, আল্লাহ না করুক, যে উনি মৃত্যুবরণ করেছেন, তাহলে দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ ওখানে যে উপস্থিত হবে, সেখানে একটা চরম বিশৃঙ্খলা দেখা দিতে পারে এবং একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই সতর্কতা হিসেবে এসএসএফকে দ্রুত মোতায়েন করা হয়েছে সেই আশঙ্কা থেকে। কারণ সেটা পুলিশ, সেই পরিস্থিতি যদি খারাপ পরিস্থিতির দিকে যায়, তাহলে পুলিশ সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে এসএসএফকে এই যে খুব দ্রুততার সাথে এসএসএফকে নিয়োগ দেওয়া হলো না নিরাপত্তার দায়িত্বে, এটাও একটা গুরুত্ব বহন করে। এবং চীন থেকে খুব দ্রুততার সাথে গতকাল 5 সদস্যের একটা টিম আসলো এবং আজকে ইংল্যান্ড থেকে আরেকটা টিম আসতেছে, সম্ভবত এসে পৌঁছাইছে অথবা পৌঁছাবে। এতে বোঝা যাচ্ছে বেগম খালেদা জিয়া মহাসংকটে আছে, ওনার শারীরিক অবস্থা মহাসংকটে আছে। অথবা যে একটা কথা চাউর হচ্ছে যে উনি লাইফ সাপোর্টে আছেন অথবা উনি মারা গেছেন। এটা সম্ভাবনা এই 4টা কারণে উল্লেখ করলাম। নেতাদের, সিনিয়র নেতাদের তৎপরতা, চিকিৎসকদের তৎপরতা, সরকারের তৎপরতা, এসএসএফ দ্রুত নিয়োগ দেয়া, চীন থেকে চিকিৎসক আনা দ্রুততার সাথে, ইংল্যান্ড থেকে দ্রুততার সাথে চিকিৎসা টিম আসা, এই সব পরিস্থিতি যদি আপনি অ্যাকসেপ্ট করেন, একটা যোগ করেন, তাহলে দাঁড়ায় যে এটা বেগম খালেদা জিয়া যে এখন মহাসংকটে আছেন শারীরিকভাবে, সেটা প্রমাণ করে। যে শেষ চেষ্টাটা এই বিদেশি চিকিৎসক দিয়ে করা, চীন এবং ইংল্যান্ডের, বিদেশ থেকে চীন, ইংল্যান্ড এবং বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন সবাই মিলে একটা যৌথ সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন এটা করা হয়েছে।
কারণ এর মাঝে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডাক্তার জাহিদ দুজনেই বলেছেন যে ওনার শারীরিক অবস্থা এমন না যে ওনাকে এখন বিদেশে নেওয়া যাবে অথবা চিকিৎসকদের বাহিরে গিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। তার মানে হলো খুবই ক্রিটিক্যাল। যে আগে বলতো সংকট, সেটা সংকট না, এখন মহাসংকট আছে ওনাকে নিয়ে। ওনাকে নিয়ে এই সংকট দেখা দেওয়ার মানে হলো বিএনপির মাঝেও একটা বড় ধরনের সংকট দেখা দিবে। বিএনপির রাজনীতিতে একটা বড় ধরনের প্রভাব পড়বে এটা। যেহেতু তারেক জিয়াও দেশে নেই, বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। তারেক জিয়া এখন পর্যন্ত আজকে পররাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং দিয়েছেন, সেখানে বলেছেন যে তারেক জিয়া এখন পর্যন্ত আউটপাস চাননি দেশে আসার জন্য। সরকার গতকালকে থেকেই একদম পরিষ্কার করে দিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকেও বলেছেন উনি চাওয়ার সাথে সাথে ওনাকে আউটপাস দেওয়া হবে দ্রুততার সাথে সাথে। ওখানে কোনো সরকারের পক্ষ থেকে কোনো ওখানে আপনার যে কোনো জটিলতা তৈরি করা ওগুলি নেই, একদম ক্লিয়ার। তারেক জিয়া আসতেছেন না, এখানে মায়ের এই দুরবস্থা, এই যে খুব সংকটকালীন অবস্থা যাচ্ছে, মহাসংকট যাচ্ছে, দলের নেতাকর্মীরা ওরাও এটা নিয়ে সারাক্ষণ এই মিডিয়াতে অথবা এই হাসপাতালের ওখানে ভিড় করতেছেন, ওরাও সঠিক কোনো তথ্য পাচ্ছেন না। যেখানে এখন সঠিক তথ্য দেওয়া দরকার, নেতাকর্মীদের মাঝে একটা গুঞ্জন চলতেছে ম্যাডাম সম্ভবত গত রাত্রি থেকে কোমায় চলে গেছেন, সেজন্য ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে। কারণ কালকে যখন আহমেদ আজম খান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান উনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। পরশু রাত্রে থেকে বলা হয়েছিল একটুখানি কথা বলেন, আবার আহমেদ আজম খানের ওই কথা উনি দেখা করতে গেছেন, সেখানে অবস্থা দেখে আসছেন, দেখে এসে বাইরে ব্রিফ করছেন যে ম্যাডামের অবস্থা খুবই সংকটাপন্ন। তারপরের থেকে দলের নেতাকর্মীদের ভিতরে আবার একটা ভয় ঢুকে গেছে এবং একটা কথা চাউর হতে শুরু করলো যে ম্যাডাম সম্ভবত লাইফ সাপোর্টে আছেন, ঘুমায় চলে গেছেন, মহাসংকটে আছেন ওনার শারীরিক অবস্থা, উনি আবার ফিরে আসার সম্ভাবনা খুব কম। কালকে সারাদিনও বিএনপির শুধু কোরআন খতম, মিলাদ মাহফিল, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, মসজিদ মন্দির সব ধর্মের সবাই দোয়া করছেন, ব্যক্তিগতভাবে সবাই দোয়া করছেন, সাধারণ জনগণও দোয়া করছে, এগুলি নিয়ে ব্যস্ত ছিলেন, এগুলি অতীতে ঘটেনি। সব হিসাব করে দেখা গেল বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা সত্যি ভালো নেই। আমিও বলবো গুজবে কান দিবেন না। আমি কোনো গুজব ছড়াইনি, কোনো মিথ্যে তথ্য দিইনি। আমি শুধু কিছু বর্তমান পরিস্থিতি আলোচনা করলাম, আলোচনা করে আপনাদের মাঝে তুলে ধরলাম যে একটা মহাসংকটে বেগম খালেদা জিয়া আছেন এখন। ওনার এই যে বিদেশি চিকিৎসক আসা, দেশের মাঝে নেতাকর্মীদের তৎপরতা, সরকারের তৎপরতা, এগুলি তুলে ধরলাম আপনাদের মাঝে। কোনো গুজব ছড়ানোর জন্য না, কোনো মিথ্যা তথ্য দেওয়ার জন্য না, যা ঘটছে তা নিয়ে। আপনারাও গুজব ছড়াবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।